হ্যালো গাইস, আজকের টিক্স হলো অশান্ত মনের রহস্য। আর এই রহস্য আপনি জানতে পারলে আপনি অনেক উপকৃত হবেন এবং আপনার জীবনটা পরিবর্তন হবে, এটা আমি বলছি। আর বিষয়টা হলো যে আপনারা ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না। প্লিজ ভাই সাবস্ক্রাইব করুন এবং লাইক করবেন। কমেন্ট করে জানাবেন কি নিয়ে ভিডিও আপনারা চান এবং কমেন্ট করলে আমি বুঝতে পারবো। আজকে অশান্ত মন কেন কেন অশান্ত মন? মন অশান্ত এই কারণে অনেকের টেনশন, দুশ্চিন্তা, এবং দুশ্চিন্তার কারণেই মানুষ দুর্বল হয়ে যায়। মানুষ শারীরিকভাবে যে পরিশ্রম করে সেই পরিশ্রমের থেকে সবচেয়ে বেশি এবং কষ্টদায়ক হলো মানসিক পরিশ্রম বা মানসিক চাপে থাকা। অনেকে দেখবেন এখনকার সময় অনেকে দেখবেন যে মানসিক চাপের কারণে হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক এবং স্ট্রোক করে থাকে এবং মারা যায়। দেখেন, জীবন নিয়ে ভাবার এত কিছুই নেই। আপনার জীবন আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহ তাআলা নেবেন। আপনার কোনো টেনশন নেই এবং আপনার রেজেক আল্লাহ দিবে। বিশ্বাস করুন আল্লাহর উপরে। আর অশান্ত মনকে শান্ত করার একটা জিনিস, সেটা হলো যে টেনশন আপনি করতেছেন, যেরকম আমি একটা গল্পের মাধ্যমে বুঝাই। এক গৌতম বুদ্ধের কাছে এক শিষ্য এসেছিলেন, এক লোক এসেছিল। সেই লোকটা অনেক দুশ্চিন্তা করে যে আমার দুশ্চিন্তার কারণে রাত্রে ঘুম হয় না, অনেক দুশ্চিন্তা হয়। আমার জমিতে ধান যদি মরে যায়, যদি জমিটা আবাদ না হয়, যদি আমার হওয়া যায়, এই টেনশনের কারণে আমার রাত্রে ঘুম হয় না। যদি আমার ছেলেটার অসুখ যদি মারা যায়, এসব টেনশনের কারণে তার দুশ্চিন্তা হয়। দেখুন, দুশ্চিন্তা মন অশান্তর একমাত্র কারণ। এবং দুশ্চিন্তা যদি আপনি করেন তাহলে আপনি কখনোই আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন না। আর মানসিক সুস্থতার অনেক দরকার। মানুষ শারীরিক পরিশ্রম করলে কালে তার শারীরিক পরিশ্রম তেমন একটা হলে যদি কষ্ট হয় তারপরে সে রেস্ট নিতে পারে, কিন্তু মানসিক পরিশ্রমটা অনেক বেশি। দুশ্চিন্তা করলে মানুষের হায়াত এবং মানুষের মানে শরীরের যে গঠনমূলক অনেক চেঞ্জ হয়ে যায়। অল্প বয়সে দাড়ি পেকে যাওয়া, যেরকম অল্প বয়সে দাড়ি মোছ হয়ে যাওয়া বা শুকিয়ে যাওয়া, এই সব জিনিসগুলো দুশ্চিন্তার কারণে হয়। আর দুশ্চিন্তার কারণে মানুষ দুর্বল হয়ে যায়। দেখুন, সেই লোকটা যে এসেছিল গৌতম বুদ্ধের কাছে, তাকে বলেছে যে তুমি পরের দিন সকালে আমার কাছে আসো, তাহলে আমি তোমাকে তার সেই দুশ্চিন্তার উত্তর দেব। তখন পরের দিন সকালে সে এসে যায়, দেখে কি যে গৌতম বুদ্ধে খুব টেনশনের ভিতরে এরকম করে আছে, সামনে এক গ্লাস দুধ। তখন আসা সেই লোকটাকে বলতেছে যে ভাই, আহ, আহ, যে বলতেছে যে আপনার এই এত দুশ্চিন্তায় কেন আছেন? তখন ওই গৌতম বুদ্ধ বলতেছে আমি দুশ্চিন্তা করছি, সামনে আমার এক গ্লাস দুধ, এই দুধটা যদি পড়ে যায় তাহলে আমি কি করব? দুধটা যদি বিলে খায় তাহলে আমি কি করব? দুধটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি কি করব? ঠিক আছে। তখন এই দুশ্চিন্তা ওই গৌতম বুদ্ধ করতেছে। তখন ওই লোক এসে বলতেছে যে এটা যদি পড়ে যায় আপনি পুনরায় পাবেন, যদি মুখও দেয় তাহলে সেটা আপনি কিনে নিতে পারবেন, বা পুনরায় আপনার কাছে অর্থ দিলে বা যে কোনো কিছু দিলে মানুষ অবশ্যই আপনার কাছে এনে দেবে। তখন ওই গৌতম বুদ্ধ বলতেছে এইটাই তো তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি যে তোমার যে জমি যদি নষ্ট হয়ে যায় বা যদি চলেও যায়, যদি হারিয়ে যায়, তাও তুমি পুনরায় জমি কিনতে পারবে। তোমার ছেলে যদি অসুখ হয়ে মারা যায় তাহলে তোমার পুনরায় আল্লাহ তাআলা তোমার ছেলে সন্তান দান করবে। তাহলে তুমি এত দুশ্চিন্তা কেন করো? তোমার যে জিনিসগুলো আছে সেগুলো তুমি করছো, তুমি পুনরায় সেগুলো করতে পারবে। তাহলে এত দুর্বল কেন? মানুষ এমনি দুশ্চিন্তা করে তার শারীরিক এবং মানসিক চাপ বাড়িয়ে নেয়। আর সেই জন্যই বলতেছি যে দুশ্চিন্তা করার কিচ্ছু নাই। আর দুশ্চিন্তার রহস্যটা হলো যে আপনি যে জিনিস নিয়ে দুশ্চিন্তা করতেছেন সেই জিনিসটা যদি আপনার হারিয়েও যায় তাহলে আপনি পুনরায় সেই জিনিসটা করতে পারবেন। কেননা মানুষ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জীব এবং সবচেয়ে শক্তিশালী জিনিস। এর থেকে শক্তিশালী পৃথিবীতে আর কিছুই নাই। পৃথিবীতে যা কিছু হয়েছে এটা মানুষ তৈরি করছে। 10 তলা বিল্ডিং, 100 তলা বিল্ডিং, মানে 1 লক্ষ টাকা ইনকাম করে, 1 কোটি টাকা, 1,000 কোটি টাকা ইনকাম করে মানুষই করছে। তাহলে মানুষের কাছে অসম্ভব বলে কিছু নেই। আপনি অবশ্যই দুশ্চিন্তা করবেন না। ধন্যবাদ, লাইক করবেন।